فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো তথা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন ফাকাদ ফাজ, অবশ্যই সে সফল হয়ে গেল। তাহলে প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর ভাষায় যদি সফল হতে চাই, তাহলে এই দুনিয়াতেই অবশ্যই আমাকে সফলতার বীজ বপন করতে হবে। মনে করেন একটা কৃষক, সে একটা জমি কিনলো, ধানের জমি। ধানের জমিটা কেনার পর সে চিন্তা করলো, যেহেতু এই জমিটার নাম হলো ধানের জমি, ধান 4 মাস পরে রোপণ করার পরে, চারা রোপণ করার 4 মাস পরে ধান পাওয়া যায়। এই চিন্তা করে সে শুধু জমিটাকে পরিষ্কার করে জমিনের মধ্যে কিছু ধানের চারা লাগায় রাখলো। 4 মাসের মধ্যে সে আর কোনো খোঁজ খবর নিল না, আগাছাও পরিষ্কার করলো না, সার ওষুধ দিল না, কোনো যত্নই নিল না। বলেন তো, এই লোকটা যদি ধানের চারা রোপণ করার 4 মাস পরে গিয়ে ওই জমিনের মধ্যে উপস্থিত হয়, ওই জমিনের মধ্যে সে কি ধান পাবে নাকি ঘাসে ভরা পাবে? এই লোকটা যদি ধানের চারা রোপণ করার পর তার যত্ন করত, রক্ষণাবেক্ষণ করত, যথাসময়ে সার ওষুধ দিত, আল্লাহ তাআলা যদি তাকে কোনো বড় বিপদের মুখোমুখি না করতেন, আশা করা যায় 4 মাস পরে এই ধানের চারা বড় হয়ে একটা সময় সে সুন্দর মতো তার ঘরের মধ্যে ফসল তুলতে পারত। আর এই পরিশ্রম হতো তার 4 মাসের পরিশ্রমের মাধ্যমে সে তার ধানের দ্বারা নিজের প্রয়োজন মিটাতো, বাকি সময়গুলা সে তার খাবারের বন্দোবস্ত করতে পারত। কিন্তু যখন সে 3 মাস 4 মাস অবহেলায় কাটালো, এইবার বাকি সময়গুলা তার জন্য কষ্টকর হয়ে গেল। অনুরূপভাবে যেই মানুষগুলা এই দুনিয়ার সময়টাকে কাজে লাগায়, দুনিয়ার মধ্যে সফলতার বীজ বপন করে এবং আমলগুলাকে রক্ষণাবেক্ষণ করে, ওই মানুষগুলা পরকালের ময়দানে সফল হয়ে যায়। তার মানে এই কথাটা আমাদের কাছে পরিষ্কার, আমরা যদি কিয়ামতের ময়দানে সফল হয়ে জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে দুনিয়ার সময়গুলা কাজে লাগাতে হবে, সফল হতে হবে। এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন মুমিন কিভাবে সফল মুমিন হবে, আল্লাহ তাআলা মুমিনের 4টি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টি গুণ? যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা বলেন সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। এই সূরার আলোকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইসবিরু, 1 নম্বর গুণ, 1 নম্বর আদেশ হলো তোমরা সবর করো। এখন আমরা প্রশ্ন করতে পারি, ইয়া আল্লাহ, সবর কখন করব, কত সময় করব? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইসবিরু ওয়াসাবিরু, তোমরা সবর করবা, কিছু সময় সবর করবা, কিছু সময় করবা না, বিষয়টা এমন নয়। বরং ওয়াসাবিরু, সর্বদা তোমরা সবরের উপরে অটল থাকবা। এটা হলো 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ হলো সবর করা, 2 নম্বর গুণ হলো সেই সবরের উপরে অটল থাকা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবিতু, সর্ব অবস্থায় জিহাদের জন্য প্রস্তুত থাকবা। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। এখন যদি তোমরা এই 4টি গুণে গুণান্বিত কি হতে পারো, তাহলে তোমাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, এই 4টি গুণ কেন তোমরা অর্জন করবা? যাতে মুমিন, তুমি সফল মুমিন হতে পারো। তাহলে এই 4টি গুণে গুণান্বিত মুমিন, সফল মুমিন, এটা কি আমাদের কথা, আমার কথা, না আল্লাহর কথা?
আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন মুমিন সবর করো, ইসবিরু। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন মুমিন কোথায় কিভাবে সবর করবে। মুফাসসিরিনে কেরাম সবরকে তিনটি শাখায় বিভক্ত করেছেন। কয়টি শাখায়? তিনটি শাখায় সবরকে বিভক্ত করেছেন। এক নাম্বার সবর, সবর হবে আনুগত্যের মধ্যে সবর তথা সবরুন আলা তাআত। দুই নম্বর সবর হবে গুনার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। তিন নম্বর সবর হবে বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এই তিনটা জায়গায় মুমিনকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বর সবর হলো সবরুন আলা তাআত তথা আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। কারণ আল্লাহ তাআলার আনুগত্যই হলো ইবাদত, আল্লাহ তাআলার আনুগত্যই হলো ইবাদত। সেই জন্য ইবাদতের মধ্যে আমাদেরকে সবর অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো ইবাদতের মধ্যে সবর এটা আবার কি? বলেন তো। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যগুলো দিয়ে পাঠিয়েছেন এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমার জিন্দেগি ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার কে? আমার জীবনের ছোট বড় সকল প্রকার ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইবাদতের মধ্যে সবর চান। আবার আল্লাহ তাআলা আরো এক জায়গায় জানায় দেন আল্লাহ তাআলা যে আমার আপনার কাছে অনেক অনেক ইবাদত চান, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, মানে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা একথা বলেন নাই যে কার আমল কত বেশি। আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা হলো কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন সবরওয়ালা ইবাদতটাই হলো সুন্দর ইবাদত, সুন্দর ইবাদতটাই হলো সবরওয়ালা ইবাদত। সুবহানাল্লাহ। এখন আমি আপনি আমার আপনার ইবাদতকে সবরওয়ালা সুন্দর ইবাদত কিভাবে করতে পারি? মুফাসসিরিনে কেরাম বলেন যেই ইবাদতের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে, যথাযথভাবে এই দুইটা জিনিস পাওয়া যাবে, ওই ইবাদত যত ছোট হোক ওই ইবাদত হয়ে যাবে সবরওয়ালা সুন্দর ইবাদত। দুইটা জিনিস থাকতেই হবে, একটা বেশি আছে আর একটা নাই, তাহলে হবে না। দুইটার সমন্বয় থাকতে হবে। যেমন এই যে লাইটটা জ্বলতেছে, কত সুন্দর আলো, সুন্দর আলো না? এটা কত সুন্দর দেখা যাইতেছে। এই লাইটের সাথে তারের লাইন আছে কয়টা? অবশ্যই দুইটা লাইন আছে। একটার মধ্যে আছে কারেন্ট আর একটার মধ্যে কারেন্ট নেই, আর্থিং আছে। এখন কেউ যদি চিন্তা করে যে 220 ভোল্টের কারেন্টের লাইন দিয়া আর আর্থিনের লাইন দিয়া সারা জিন্দেগি লাইট জ্বালাইলাম, ফ্যান চালাইলাম, এইবার এক কাজ করব, প্রয়োজনে পাওয়ার হাউস থেকে অনেক ভোল্টের লাইন এনে একটা তার দিয়া এই লাইটটাকে জ্বালাবো। বলেন তো সম্ভব নাকি? সম্ভব। আর্থিং লাইন লাগবে, তাছাড়া এই লাইট জ্বলবে না। অনুরূপভাবে ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদত করতে হয় দুইটা জিনিস লাগবেই। দুইটা জিনিসের এক নাম্বারটার নাম হলো ইখলাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার ইখলাস নিয়তকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার কাছে ইখলাসওয়ালা ইবাদতের দাম অনেক বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, কারো সিরাত দেখেন না। আল্লাহ দেখেন না কে কোন বংশের লোক, আল্লাহ দেখেন না কে কত সুন্দর, বরং আল্লাহ তাআলা দেখেন কার নিয়তটা কেমন আর কার আমলটা কেমন। আল্লাহ তাআলার কাছে ইখলাসওয়ালা আমলের দাম বেশি। কারণ কিয়ামতের দিন অনেক মানুষ আমরা আমল করব, কিন্তু আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে, আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য না থাকার কারণে ওই আমল আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াইতে পারে। আমরা দুনিয়াতে যে আমলগুলা করি, প্রত্যেকটা আমল, সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আপনার গোটা জিন্দেগির আমলগুলোকে হাজির করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র সেই আমলগুলোকে কবুল করবেন, গ্রহণ করবেন যেগুলা ছিল ইখলাসওয়ালা আমল। আর যে আমলগুলার মধ্যে ইখলাস ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে আল হাবাউল মানসুরে পরিণত করবে। আল হাবাউল মানসুর হলো যাদের টিনের ঘর আছে, বুঝতে সহজ হবে। যখন দুপুর বেলায় প্রচন্ড রোদ টিনের চালের উপরে পড়ে, যদি ওই চালের মধ্যে কোনো ছিদ্র থাকে, গর্ত থাকে, ওই ছিদ্র দিয়ে দেখবেন যে সূর্যের আলোর রেখাটা ঘরের মধ্যে পড়ে। ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে, আরো পরিষ্কারভাবে দেখা যায় যে একটা আলোর দাগ, আলোর রেখা। শুধু তাই না, ওই রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়, শুধু ময়লা আর ময়লা। এই জায়গায় ওই ময়লা আছে, কোনো সন্দেহ নাই, আছে। কিন্তু এটা এত সূক্ষ্ম যে মানুষের চোখ দিয়ে এই ময়লা দেখা সম্ভব না। যেহেতু ময়লাগুলারে আমরা দেখি না, সুতরাং এই জায়গায় যে ময়লা আছে এটাও আমরা মনে করি না। আল্লাহ তাআলা ওই আমলগুলাকে এমনভাবে নিশ্চিহ্ন করবেন যে ওটা কোনো আমলই করা হয়নি। উপরন্তু কি হবে? ইবাদত তো আল্লাহ তাআলার হক, ইবাদত আল্লাহ তাআলার হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার হক হলো তার ইবাদত করা, তার সাথে কোনো শরীক না করা, শিরক না করা। এটা আল্লাহ তাআলার হক। তাহলে ইবাদত আল্লাহর হক। আল্লাহর হক আমরা নষ্ট করে ফেলছি। ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করার কথা ছিল, আমরা মাখলুকের সন্তুষ্টির জন্য ইবাদত করে ফেলছি। আল্লাহ তাআলা ওই আমলগুলোকে ডিলিট করে দিবেন, ধ্বংস করে দিবেন। যেমন দুনিয়ার মধ্যে মনে করেন একটা মানুষ 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে গেছে ব্যাংকে। ওই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 10টা জাল নোট ভরে দিছে, সবগুলা সুন্দর নতুন, কিন্তু এর মধ্যে 10টা নোট আছে জাল নোট। যখন ক্যাশিয়ারের কাছে নিয়ে যাওয়া হলো, এখন তো আধুনিক প্রযুক্তি, ক্যাশিয়ার হাত দিয়া, স্যাপ দিয়া, পানি দিয়া আর টাকা গুনে না, এখন সুন্দর মতো মেশিনের মধ্যে দিয়ে দেয়, ঠিক না? এবার যখন সে 1 লক্ষ টাকার বান্ডিল মেশিনের মধ্যে দিয়ে দিল, বলেন তো, যখন মেশিন টাকা গোনা শুরু করবে, জাল টাকাটা যখন সামনে আসবে, মেশিন কি বুঝবে এটা জাল না নকল না আসল? বুঝবে কি? মেশিন বুঝবে যে এটা জাল টাকা, ও সাথে সাথে সিগন্যাল দিবে যে এটা জাল। এবার ক্যাশিয়ার টাকাটা নিলেন, আবার গোনা শুরু হইল, আবার জাল নোট। যখন 2, 3, 4টা পড়বে, তখন ক্যাশিয়ারের মাথার মধ্যে চিন্তা আসবে, ভুলে অনিচ্ছায় 1টা 2টা হতে পারে, কিন্তু 5-6টা কেন হইল? এইভাবে যখন দেখবে 1 লক্ষ টাকার মধ্যে 10টা নোটই জাল, আস্তে পুলিশকে খবর দিবে, ইনফরমেশন করবে, পুলিশকে ইনফর্ম করবে। পুলিশ আসবে, পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে। তাকে বলা হবে, তোমার কাছে যেহেতু 10টা জাল নোট পাওয়া গেছে, আরো জাল নোট আছে। সে গ্রেফতার হয়ে গেল, তাকে গ্রেফতার করা হলো। এখন বলেন, এই যে জাল 1000 টাকার নোটগুলা, এগুলা দেখতেও তো ওই অরিজিনাল 1000 টাকার নোটের মতো, ঠিক কিনা বলেন?
এটা যদি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করা হয় সহজে ধরা যায় না। এখন আরো সূক্ষ্মভাবে জাল করে, যারা টাকা জাল করে আরো সূক্ষ্মভাবে করে, সহজে সাধারণ মানুষ ধরতে পারে না। অরিজিনালটাও দেখতে যেমন, জালটাও দেখতে তেমন, কিন্তু যখন মেশিনে দিছে ধরা পড়ে গেছে এটা জাল, এটা এক নম্বর। এখন এই জাল নোটগুলা ব্যাংক কর্তৃপক্ষ তাকে ফেরত দিবে নাকি? ওইগুলা ধ্বংস করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, পুড়ায় ফেলবে, ছিদ্র করে ফেলবে, নষ্ট করে ফেলবে। তাহলে দেখুন, জাল নোট বহনকারীর জাল নোটগুলা বাতিল, উপরন্তু জাল নোট বহন করার কারণে তাকে শাস্তির সম্মুখীন হতে হলো। অনুরূপভাবে আমরা যে আমলগুলা করি, এই আমলগুলার মধ্যে যদি ইখলাস না থাকে, ওই টাকাটা যেমন জাল, ইখলাসবিহীন আমলগুলাও জাল। অনুরূপভাবে টাকাটা যখন মেশিনে দেওয়া হলো, জাল নোট ধরা পড়ে গেল, আমার আপনার আমলগুলা যখন আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহর কুদরতি মেশিনে আমার আপনার প্রত্যেকের জাল ইবাদতগুলা ধরা পড়ে যাবে। যেমন ভাবে ওই জাল নোট বহনকারী পুলিশের হাতে গ্রেফতার হলো, তার শাস্তি হবে, অনুরূপভাবে জাল আমল করনেওয়ালা ব্যক্তিরও কিয়ামতের ময়দানে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমার আপনার ইবাদত যদি সুন্দর এবং ইখলাসওয়ালা ইবাদত করতে হয়, এক নম্বরে যেটা প্রয়োজন, আমি ছোট বড় সব ইবাদত করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। দুই নম্বর যেই জিনিসটা লাগবে সেটা হলো পদ্ধতি তথা সুন্নাত। আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো আমল নাই যেই আমলের মধ্যে সুন্নাত নাই। যেই আমলের মধ্যে সুন্নাত নাই সেটা কখনো আমল হতে পারে না। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন, তাহলে নামাজের আদেশ হলো আল্লাহ তাআলার। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি এই চিন্তা করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজের আদেশ এসেছে, আমি শুধুমাত্র কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, শুধুমাত্র কোরআনুল কারীম থেকে যেইভাবে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ অথবা সুন্নাত নামাজ পড়ি, বলেন তো শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি বের করা যাবে নাকি? কিয়ামত পর্যন্ত যদি সারা দুনিয়ার মুফাসসিররা এই চেষ্টা করে যে আমরা শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ বের করব, কিয়ামত হয়ে যাবে, তবুও সম্ভব হবে না। তাহলে দেখেন আল্লাহ তাআলা ইবাদতগুলোকে কেমন করে এই দুইটা জিনিসের সমন্বয় দিয়েই রাখছেন। নামাজের আদেশ করলেন আল্লাহ তাআলা, কিন্তু নামাজ কোনভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে এটা আল্লাহ কোরআনে বলে দেন নাই। তাহলে নামাজের পদ্ধতি কোথায় পাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে নামাজের আদেশ হলো আল্লাহ তাআলার, নামাজের পদ্ধতি হলো রাসূলুল্লাহ। সেই জন্যই ছোট বড় সকল প্রকার আমল যদি সুন্দর এবং সবরওয়ালা আমলে পরিণত করতে হয়, অবশ্যই ইখলাস এবং সুন্নাত এই দুইটা জিনিসের সমন্বয় ঘটাতেই হবে। এই দুই জিনিসের সমন্বয় হলে আল্লাহর কাছে আমার আপনার আমল সুন্দর এবং সবরওয়ালা আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস এবং সুন্নাত এই দুইটা জিনিসকে যথাযথভাবে প্রয়োগ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এটা গেল সবরের প্রথম প্রকার, সংক্ষিপ্ত সারে বললাম। দ্বিতীয় প্রকার হলো সবরুল আনিল মাআসি, পাপাচার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। গুনার মধ্যে সবর, গুনার থেকে বেঁচে থাকার সবর। একটা সময় তো মানুষ যদি গুনাহ করতে চাইতো, মানুষকে গুনার কাছে যাওয়া লাগতো। মনে করেন আপনাদের এলাকার মানুষ কেউ যদি 40 বছর আগে চিন্তা করতো সে একটা সিনেমা দেখবে, বলেন তো যেখানে খুশি সিনেমা দেখার সুযোগ ছিল নাকি? সিনেমা দেখার জন্য হয়তো তাকে ঢাকা চলে যাইতে হইতো, নাইলে নরসিংদী শহরে যাওয়া লাগতো। সপ্তাহে একদিন একটা সিনেমা সে দেখার সুযোগ পাইতো। তার মানে তৎকালীন সময়ে সিনেমা দেখার গুনাহ সপ্তাহে একদিন মাত্র 3 ঘন্টা করা যায়। এরপরে আস্তে আস্তে প্রযুক্তি একটু ভালো হলো,
ঘরে ঘরে ব্যাটারির লাইন দিয়া বড় বাঁশের সাথে এন্টিনা টানায়া সাদা কালো টেলিভিশন। এখন আর প্রতি সপ্তাহে সিনেমা দেখার জন্য হলে যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতে বসেই সেটা দেখা যায়। এরপরে আরেকটু প্রযুক্তি ভালো, বিদ্যুৎ চলে আসলো ঘরে ঘরে। প্রযুক্তির উৎকর্ষতা যত বেশি হয়েছে, প্রযুক্তির উন্নতি যত হয়েছে, পাপাচার তত বেশি দুনিয়াতে সয়লাভ হয়েছে। এরপরে আসলো কারেন্ট, বিদ্যুৎ আসলো, রঙিন টেলিভিশন আসলো, ডিশের লাইন আসলো, অনেক চ্যানেল আসলো। এখন আর সপ্তাহে একদিন সিনেমা দেখার গুনাহ করা লাগে না, এখন প্রতিদিন করা যায়। আস্তে আস্তে ভারতীয় চ্যানেলগুলা বাংলাদেশের মধ্যে ঢুকলো। যদি কোনো সময় কোনো অনুষ্ঠান রাতের বেলা দেখা বাকি থাকে, সকাল বেলায় কাজার ব্যবস্থাও থাকে, ঠিক না? ওরা জানায় দেয় যে তুমি এই রাতের বেলায় এই সিনেমা দেখার গুনাহটা করতে পারো নাই, খবরদার, আফসোস করবা না, তোমার জন্য পরের দিন সকাল বেলায় পুনরায় কাজা গুনাহ করার সুযোগ আমরা রেখে দিচ্ছি। কতজন আছে না নগদ অনুষ্ঠান না দেখতে পেরে আফসোস করে, হায় রে মিস হয়ে গেল জিনিসটা। ওরা বলতেছে গুনাহ মিস হয়েছে আফসোস করো, নামাজ মিস হয়েছে আফসোস করে না, রোজা রাখতে পারে নাই আফসোস করে না, গুনাহ হয়ে গেছে আফসোস করে না, গুনাহ করতে পারে নাই এই জন্য সে আফসোস করে। কত বড় পোড়া কপাল আমাদের। গুনার কাজার ব্যবস্থাও হয়ে গেল। যাই হোক, তৎকালীন সময় পর্যন্ত তো গুনাহটা একটা নির্দিষ্ট জায়গাতেই করা লাগতো, কারণ টেলিভিশন নিয়ে যেখানে খুশি যাওয়া যায় না, নির্দিষ্ট একটা রুমের মধ্যে সিনেমা দেখতে হয়, গুনাহ দেখতে হয়। কিন্তু আর একটু প্রযুক্তি ভালো হলো, মোবাইল আসলো, ইন্টারনেট আসলো, মাল্টিমিডিয়া ফোন, স্মার্টফোন হাতে হাতে পৌঁছায় গেল। এখন আর গুনাহ করা লাগে না, বরং গুনার কাছে যাওয়া লাগে না, বরং গুনাহটাকে পকেটে নিয়ে নিয়ে ঘোরা যায়। গুনাহ পকেটের মধ্যে থাকে, গুনাহ পকেটে নিয়ে নামাজ পড়ে, গুনাহ পকেটে নিয়ে রোজা রাখে, গুনাহ পকেটে নিয়ে জানাজা পড়ে, গুনাহ পকেটে নিয়ে পারলে বাইতুল্লাহ জিয়ারত করে আসে। চিন্তা করেন কত সহজ। একসাথেই পরিবর্তন হয় নাই, কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে যে গুনার দিকে ধাবিত করতেছে, এটা স্টেপ বাই স্টেপ। মনে করেন আজকে সমাজের মধ্যে কিছু মানুষ আছে যাদের চলাফেরা অতি উশৃঙ্খল, অশালীন। বিশেষ করে মা বোনদের মধ্যে কিছু আছে, মেয়েরা খুব অশালীন চলাফেরা করে। আমাদের কাছে বিষয়টা স্বাভাবিক মনে হয়, এই বিষয়টা স্বাভাবিক মনে হয়, বেশি কঠিন কোনো কিছু মনে হয় না। কিন্তু যেই মুরব্বীরা আছে, আজ থেকে 40 বছর আগে একটা ছেলে মেয়ে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, যদি তারা শুধু কোনো কারণ ছাড়া এমনিতেই পাশাপাশি হাইটা যাইতো, কথা বহুত দূর, শুধু পাশাপাশি হাইটা যাইতো, ওই ছেলে আর মেয়ে বাড়িতে ফেরার আগে ওই ছেলে মেয়ের মা বাবার কাছে অভিযোগ দায়ের করা হয়ে যেত যে তোমার ছেলেরে দেখলাম অমুকের মেয়ের সাথে হাইটা হাইটা যাইতেছে, তোমার মেয়েকে দেখলাম অমুকের ছেলের পাশে পাশে হাইটা যাইতেছে, অথচ তাদের সাথে কোনো সম্পর্ক নাই, এমনিতেই দুইজন পাশাপাশি যাইতেছে। এটাকেও বড় অপরাধ হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু আজকে দেখেন, আজকে আমি আপনি গুনাহ করতে দেখি, নারী পুরুষ অবাধে চলতেছে, আমরা দেখতেছি। আমার চেনা জানা ছেলে মেয়ে একসাথে বৈশা চলাফেরা করতেছে, এক মোটরসাইকেলে চলতেছে, রিক্সার মধ্যে চলতেছে, দুইজনে সন্ধ্যার পরে গভীর রাত পর্যন্ত বাইরে আছে, দেখতেছি, বুঝতেছি, কিন্তু বলতে পারতেছি না। কারণ কি? আমাদের মাইন্ড পরিবর্তন করে ফেলছে ওরা। আস্তে 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 মানুষ একটা জিনিস যখন হঠাৎ করে নতুন দেখে, তখন এটা তার জন্য মেনে নেওয়া কষ্ট হয়, কিন্তু দেখতে দেখতে এক সময় সে অভ্যস্ত হয়ে যায়। এইভাবে আমাদেরকে আস্তে আস্তে গুনার দিকে অভ্যস্ত করে ফেলানো হচ্ছে। শুধু তাই না, অবস্থা তো একটা পর্যায়ে এমন হয়ে যায়, আপনাকে আমাকে গুনাহ করতে বাধ্য করা হয়। গুনাহ না করি, আমার টাকা দিয়ে গুনাহ করানো হয়। কেমন ভাবে? একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। যেমন মনে করেন এক হাজী সাহেব, তিনি জিন্দেগিতে কোনোদিন সুদ খান না। হাজী সাহেব জমি বিক্রি করলেন 1 কোটি টাকা। বলেন তো, কারো ঘরের মধ্যে যদি হ্যান্ড ক্যাশ 1 কোটি টাকা থাকে, যেই জামানা চলতেছে, মানুষেরা যদি জানতে পারে, খারাপ মানুষেরা যদি জানতে পারে হাজী সাহেবের ঘরের মধ্যে হ্যান্ড ক্যাশ 1 কোটি টাকা,
প্রয়োজনে বড় ক্রেন আইনা হাজী সাহেবের ঘর সহ চুরি করে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? তার মানে ঘরের মধ্যে নগদ টাকা থাকা এটা জানের ক্ষতির সম্ভাবনা আছে, মাল তো যাবেই, জান যাওয়ারও আশঙ্কা আছে। এজন্য ওলামায়ে কেরাম বলেন জানের মালের নিরাপত্তার সাথে ব্যাংকে টাকা রাখা যাইতে পারে। এখন হাজী সাহেব এক বস্তা 1 কোটি টাকা নিয়ে সুন্দর মতো আপনাদের বাজারের অগ্রণী ব্যাংকে জমা দিয়ে আসলেন। কেশিয়ার সাহেব হাজী সাহেবকে খুব ভালো মতো চিনে যে হাজী সাহেব জিন্দেগিতে একটা পয়সা সুদ খায় না। এখন কেশিয়ার সাহেব এই চিন্তা করে যে হাজী সাহেব তো সুদ খায় না, তাইলে কাজ করতে হবে হাজী সাহেবের টাকার বস্তাটা সুন্দর মতো দড়ি দিয়া টাইট করে বাইন্দা ভোল্টের এক কোনায় রাখতে হবে। হাজী সাহেব যখন যাবে ওই টাকাটা আবার ফেরত দিতে হবে। ব্যাংকে কি আমার আপনার টাকা এরকম রাখে নাকি? রাখে না তো। ক্যাশিয়ারের সামনে এতগুলা ফর্ম আছে। কিসের ফর্ম? লোনের ফর্ম। কিসের ফর্ম? লোনের ফর্ম। ব্যাংকের ভোল্টে টাকা কম। হাজী সাহেব 1 কোটি টাকা জমা দিয়া ব্যাংক থেকে বের হওয়ার আগে ক্যাশিয়ার দৌড় দিয়া ম্যানেজারের কাছে চলে যাবে। দৌড় দিয়ে যে ওদের ভাষায় ক্যাশিয়ার ম্যানেজারের বলবে, স্যার আলহামদুলিল্লাহ। কি হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার, এই যে লোনগুলা ঠিক ছিল সবগুলা পাশের ব্যবস্থা করেন, হাজী সাহেব 1 কোটি টাকা জমা দিয়ে গেছে। এবার সুন্দর মতো হাজী সাহেবের জমা দেওয়া টাকাগুলা সুদে মানুষকে লোন দিয়ে দেওয়া হবে। হাজী সাহেব সুদ খায় নাই, কিন্তু হাজী সাহেবের টাকা সুদের কাজে ব্যবহার হয়েছে, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা অবস্থায় মাফ চাওয়ার দরকার। এমন এক জামানা আসবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জামানায় মানুষ সুদ খাবে না কিন্তু সুদের গন্ধ থেকে কেউ বাঁচতে পারবে না। এমন এক জামানা চলতেছে আমাদের দ্বারা বাধ্যতামূলক গুনাহ করানো হয়। আরেকটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। আপনারা তো এখন প্রযুক্তির জামানা, অনেকে ইউটিউবে ওয়াজ শোনেন না? আগে ওয়াজ শুনতেন, সুন্দর মতো শোনা যাইতো। এরপরে কিছুদিন ওয়াজ চলতেছে, হঠাৎ করে একটা গান বেজে উঠছে, কোনার মধ্যে একটা ক্রস বাটন আছে, আপনি দিলেন সেটা কেটে গেল। এর কিছুদিন পরে অবস্থা হলো এইরকম, আপনি ওয়াজ শুনতেছেন, জাহান্নামের ওয়াজ, কবরের ওয়াজ, হঠাৎ করে দেখবেন টিকটকের একটা অ্যাড চলে আসছে। আগে তো আপনার কেটে দেওয়ার ক্ষমতা ছিল, এখন আর ওই অ্যাডটাকে কাটা যাবে না, কমপক্ষে 10 সেকেন্ড ওই অ্যাডটাকে চালাতে হবে। আমি আপনি বলতে পারি যে হুজুর অ্যাড যখন আসে আমি ভলিউম কমায় দেই, মোবাইলটা দেখি না। অ্যাডটা যখন আসে ভলিউম কমায় দেই, মোবাইল দেখি না, ঠিক আছে। কিন্তু এই অ্যাডের মধ্যে যা দেখাচ্ছে এটা কি গুনাহ না সওয়াবের? অবশ্যই গুনাহ। আমি দেখি না ঠিক আছে, আমি শুনি না ঠিক আছে, কিন্তু আমার টাকার কেনা এমবি দিয়া গুনাহ চালানো হইতেছে, ঠিক কিনা বলেন? আমাকে গুনাহ করতে বাধ্য করা হইতেছে। আল্লাহই জানে সামনের পরিস্থিতি কি হবে, আল্লাহ হেফাজত করুন। তাহলে দিন যাচ্ছে, গুনাহ অপরাধ সব কিছু বাড়তেছে। যেমন কিছুদিন আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, এই আইন কার্যকর করা হলো। তার মানে ধর্ষণ প্রমাণিত হলেই যে মৃত্যুদণ্ড হবে বিষয়টা এমন নয়, বরং কেউ যদি ধর্ষক হিসাবে আদালতে প্রমাণিত হয়, বিজ্ঞ বিচারক যদি চান তাকে 5 বছরের জেল দিতে পারে, যদি চান 1 বছরের জেল দিতে পারে, যদি চান 14 বছরের জেল দিতে পারে। বিচারক যদি চান তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি দিতে পারে। আবার বিচারক যদি চান ধর্ষককে বেকসুর খালাসও দিয়ে দিতে পারে। তা যাই হোক, আগে ছিল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন, কিন্তু আমরা খুব আন্দোলন কইরা আবেদন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আনলাম মৃত্যুদণ্ড। বলেন তো, এই আইন কার্যকর হওয়ার পরে বাংলাদেশ থেকে একেবারে ধর্ষণ নির্মূল হয়ে গেছে? হইছে? বরং খোঁজ নেন আরো অপরাধগুলো বাড়তেছে, ঠিক কিনা বলে? কিছুদিন পরে পুলিশের বড় একটা নিয়োগ আছে, প্রায় 1 লক্ষ পুলিশের নিয়োগ হবে। অনেক বেকার যুবক বলতেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো, এবার যেহেতু পুলিশে বেশি লোক নিয়োগ হবে, এইবার আবেদন করলে চাকরিটা হবে, আমার টেনশনটা দূর হবে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো
পুলিশের কাজ কি? পুলিশের কাজ হলো অপরাধ দমন করা। তাহলে পুলিশ যে বাড়ানো হবে, পুলিশে যে অনেক নিয়োগ দেওয়া হবে, এর মানে কি অপরাধ বাড়ছে না কমছে? পুলিশ বেশি হওয়া এটা অপরাধ বেশি হওয়ার আলামত। এখন ঘরে ঘরে সিসি ক্যামেরা আছে, প্রায় জায়গায় সিসি ক্যামেরা, অনেক মসজিদের মধ্যেও সিসি ক্যামেরা, দোকানে সিসি ক্যামেরা, প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা। প্রযুক্তি আমাদেরকে এগুলা দিয়েছে, কিন্তু সিসি ক্যামেরার অতি ব্যবহার প্রমাণ করে যে অপরাধ, অকারেন্স, পাপাচার এগুলা বাড়তেছে, ঠিক কিনা বলেন? তাহলে সময়ের সাথে সাথে পাপ বাড়তেছে, গুনাহ বাড়তেছে, অপরাধ বাড়তেছে। আইন করে অপরাধ বন্ধ করা যাচ্ছে না, সিসি ক্যামেরা লাগায়া চুরি ঠেকানো যাচ্ছে না। তাহলে বোঝা গেল প্রযুক্তির মাধ্যমে দুনিয়ার মধ্যে আইন করে কোনো সময় কোনো গুনাহকে, পাপকে পরিপূর্ণ নির্মূল করা যাবে না। কিন্তু মানুষ যদি কিছু বিষয়ের ব্যাপারে নিজেকে প্রস্তুত করতে পারে, কিছু বিষয়ের বিশ্বাস যদি মানুষ তার অন্তরের কারী বান্দাদেরকে সুসংবাদ জানায় দেন। কিসের সুসংবাদ? মুফাসসিরিনে কেরাম বলেন, সাবিরিন মুমিন যারা হতে পারে, সাবির মুমিন যারা হতে পারে, ধৈর্যশীলতার গুণে যেই মুমিন নিজেকে গুণান্বিত করতে পারে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কেন? ওই যে দোকানে আগুন ধরার পরে পরে কি বলে যে মালটাল সব আল্লাহ, কি বলে? এগুলো তো আল্লাহই দিছে, আল্লাহই নিছে, এই কথাটা মুমিন বলে, আল্লাহও সেই কথাটা বলতেছে। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ কাদের জন্য? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ ওই ধৈর্যশীল বান্দাদের জন্য, যখন তারা কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়ে যায়, তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা আল্লাহর নিকটেই ফিরে যাব। বিপদ আপদ মুসিবতে হতাশ হয় না, সে বলে যে আমার সম্পদের লস হয়েছে, এই সম্পদ তো আল্লাহই দিয়েছে, আমিও তো আল্লাহর, আমিও তো আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ তাআলা কত সুন্দর শিখায় দিলেন। মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আপনারা তো বুঝেন, কিন্তু গ্রামের কিছু মানুষ আছে, আপনি যদি তাদের সামনে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে আপনারে আগে জিজ্ঞাসা করবে মরছে কেডা? কি বলবে? বলে মরছে কেডা, কারণ এইটারে ওরা মানুষ মরার দোয়া হিসাবেই জানে। কিন্তু ইন্না লিল্লাহ, ছোট বড় সব বিপদে ইন্না লিল্লাহ করতে হবে, সব বিপদ। সবার মুখ দিয়ে সবসময় ইন্না লিল্লাহ বাহির হয় না। একজনে ধাক্কা খাইছে, ব্যথা পাইছে, সাথে সাথে কি বলে ইন্না লিল্লাহ। হাত থেকে কিছু পড়ে গেছে, বলে ইন্না লিল্লাহ। ব্যথা পাইছে, বলে ইন্না লিল্লাহ। সবসময় সব কথা সবার মুখ দিয়ে বাইর হয়। মনে করেন বৃষ্টির দিন রোডে যখন কাদা হয়, কেউ আষাঢ় খাওয়ার পরে বলে ওরে বাবারে, কেউ আষাঢ় খাওয়ার পরে বলে ওরে মারে, কেউ আষাঢ় খাওয়ার পরে বলে ওরে আব্বারে, কেউ আষাঢ় খাওয়ার সাথে সাথে বলে ও আল্লাহ রে। সবার মুখ দিয়ে কি আল্লাহ বাইরে না? সবার মুখ দিয়ে তো আল্লাহ বেরোয় না। যে যেটা নিয়ে বেশি জপে ওইটাই তার মুখ দিয়ে বের হয়। সেজন্য মুমিন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ মুসলিমের একটি বর্ণনা আর একটা ছোট ঘটনা বর্ণনা করে আলোচনা শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, তার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে তার স্বামীর সাথে, যেই স্বামীর সাথে তিনি সংসার করেছেন, তার নাম ছিল আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন আমার স্বামী আবু সালামার সাথে আমার সুন্দর জীবন চলতেছিল। দুইজন খুব সুখে আমাদের সংসার অতিবাহিত করতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সন্তান দান করেছিলেন। আমি ঘরে আবু সালামার এবং আবু সালামার সম্পদ এবং সন্তানদের রক্ষণাবেক্ষণ করতাম, দেখভাল করতাম। আর আবু সালামা বাহিরে পরিশ্রম করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইত। আল্লাহর রাসূলের দরবার থেকে আবু সালামা
যা কিছু শিখে আসতো বাসায় আসার পরে আমাকে আবার সেইগুলা শোনাইতো। একদিন আমি ঘরের কাজ করতেছি, হঠাৎ আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসলেন। তার চেহারাটা আজকে বড় হাস্যোজ্জ্বল মনে হয়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, কি ব্যাপার, আপনার চেহারাটা এত হাস্যোজ্জ্বল দেখা যায় কেন? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিয়েছে, এই আমলটা যদি কেউ বিপদ আপদ মুসিবতে করে, তাহলে ওই বিপদে ওই মুসিবতে সে যা হারিয়েছে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম বস্তু তাকে দান করবে। কি সেই আমল? আবু সালামা বলতেছে, ও উম্মে সালামা, তুমি যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়বা তখন পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। সহিহ মুসলিমের বর্ণনা যে তুমি প্রথম পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে বলবা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ, আপনি আমাকে যেই বিপদে পতিত করেছেন সেই বিপদ থেকে আমাকে আপনি নিষ্কৃতি দেন, উদ্ধার করেন। ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এবং এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আমাকে আপনি দান করেন। আমরা যে আমলগুলো শুনি না মাঝে মধ্যে, আমাদের ইমাম সাহেব হুজুর আমাদেরকে বলে যে সকালে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়বেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুঁক দিবেন, তাহলে কোনো জিন শয়তান ক্ষতি করতে পারবে না। কোরআন সুন্নাহে যতগুলো আমল আছে, এই আমলগুলা কার্যকর হওয়ার একমাত্র শর্ত হলো 100% ইখলাসের সাথে করতে হবে। আমল আমি করতেছি কিন্তু আমার 100% ইখলাস নাই, তাহলে আমার ওই আমল কাজে আসবে না। আর আমল কাজে না আসার জন্য আমলটা দায়ী না, বরং আমি দায়ী, কারণ আমার ইখলাস ঠিক নেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটা শিখে রাখলেন। ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, সবার সাথে আবু সালামা উহুদের যুদ্ধে চলে গেল। 2টা বর্ণনা আসছে। একটা বর্ণনার মধ্যে পড়লাম যে উনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আর এক বর্ণনায় তিনি উহুদের যুদ্ধে অনেক আহত হয়েছেন। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতেছে, হঠাৎ একজন এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিল, ও উম্মে সালামা, তোমার স্বামী ইন্তেকাল করিয়াছে। আমাদের সমাজের অবস্থা কি হবে? মনে করেন স্বামী স্ত্রী 2 জনের সংসার, 2টা বাচ্চা আছে, আর একটা বাচ্চা পেটের মধ্যে আছে, আর কেউ নাই। এমত অবস্থায় কোন নারীর কাছে যদি তার স্বামীর মৃত্যুর সংবাদ আসে, সে সাথে সাথে হাত ফেল করবে, এমন চিৎকার দিবে, এলাকার সব মানুষ এক জায়গায় হয়ে যাবে। কি হইল রে, কি হইল রে, মাথা চাপড়াবে, চুল চাপড়াবে, আর বলবে, আল্লাহ তুমি কি আর কাউরে দেখো না, আমার স্বামীরই দেখলা, এখন আমার ছেলে পেলের কি হবে, আমার কি হবে, আমার সব শেষ, ও আল্লাহ তুমি কি করলা। এই আচরণটাই তো করবে আমাদের অধিকাংশ মা বোনেরা, যদি কারো ক্ষেত্রে এমন ঘটনা ঘটে, আল্লাহ না করুক। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? যখন তার কাছে তার স্বামী আবু সালামার মৃত্যুর সংবাদ দেওয়া হলো, একজন স্ত্রীর জন্য দুনিয়ার মধ্যে এর চাইতে বড় মুসিবতের খবর আর কোনো কিছু হতে পারে না। উম্মে সালামার সাথে সাথে মনে পড়ে গেল স্বামী আবু সালামার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া আমল। উম্মে সালামা হতাশ হন নাই, উম্মে সালামা চিৎকার দেন নাই, উনি সাথে সাথে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। আবু সালামার দাফন হয়ে গেল। উম্মে সালামার পেটের সন্তানটাও দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, কষ্টের জীবন। উম্মে সালামার কষ্টের খবর সাহাবাদের কানে কানে পৌঁছায় গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছায় গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুর বেলায়
আমি আমার পানির যেই মস্ক, চামড়ার মস্ক, এটা ছিঁড়ে গেছে, আমি সেলাই করতেছিলাম, মেরামত করতেছিলাম। হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। যখন আমি নিশ্চিত হলাম যে তিনি আমার বাড়িতেই আসতেছেন, আমি ভিতরে গেলাম। আমার জীর্ণ কুটিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বসার ব্যবস্থা করে দিলাম। আল্লাহর রাসূল আমার ঘরে বসলেন, আমার খবরাখবর জানতে চাইলেন। আমি আমার সব খবর আল্লাহর রাসূলকে জানায়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনে, আমার অবস্থার কথা শুনে আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। উনি একজন লাজুক নারী, লজ্জাত নারীর ভূষণ, ঠিক কিনা বলেন? মনে করেন যদি এরকম কেউ হয়, একজন যে আমাদের সমাজে এরকম হয় যে একটা ছেলের সাথে একটা মেয়ের বিবাহ হয়েছে, যখন মেয়ের কাছ থেকে কবুল আনতে যায় না, কবুল আনতে যায় যে মেয়ে রাজি কিনা, যখন বলে যে অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা দেন ধার্য করিয়া তোমার বিবাহ দেওয়া হলো, তুমি বলো কবুল। কোনো মেয়ে যদি ডাইরেক্ট বলে হ্যাঁ কবুল কবুল, তাহলে সবাই বলবে দেখ এই মেয়েটার কোনো লজ যাই, এই কথা বলবে না? মেয়েটার কোনো লজ যাই, অথচ সে যে বলছে সে কিন্তু খারাপ কোনো কিছু করে নাই, ভালো কাজই করছে। তাহলে বিবাহের প্রস্তাব দেওয়ার সাথে সাথে যদি কেউ ওইভাবে রাজি হয়ে যায়, তাইলে মনে করবে যে এর মনে হয় কোনো লজ্জা শরম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি অতি লজ্জাশীলা একজন মহিলা ছিলেন। উনি আল্লাহ রাসূলের প্রস্তাবে লজ্জায় হ্যাঁ বলতে পারতেছেন। আবার আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব সরাসরি না বলার কোনো ক্ষমতা আছে? তাহলে লজ্জায় হাও বলতে পারেন না, আবার বেয়াদবি হয়ে যাবে, ডাইরেক্ট নাও বলতে পারেন না। কত বুদ্ধিমতী মহিলা তারা, উম্মাহাতুল মুমিনিন, এই উম্মতের মা হিসাবে তাদেরকে কেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন? কত তীক্ষ্ণ বুদ্ধি, মেধা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাও বলেন নাই, নাও বলেন নাই, হ্যাঁ বলেন নাই লাজুকতার কারণে। কিন্তু দেখুন এখনকার জামানার পরিস্থিতিটা কি, না বললেই নয়। মেয়েরা তো আগে বিবাহের কথা শুনলে লজ্জা পাইত, মুখটা ঢাইকা মাথা নিচুর দিকে দিয়ে চলে যাইত। কিন্তু জামানার পরিবর্তন, এখন মেয়েরা লজ্জা তো বহুদূর, পারলে ছেলেকে অপহরণ করে নিয়ে জোর করে বিবাহ করে। আগে মেয়েরা অপহরণ হওয়ার ভয় থাকতো, এখন ছেলে যারা আছে আল্লাহ তাআলা যাদেরকে একটু সুদর্শন চেহারা দিছে তাদের জন্য কিন্তু বিপদ থাকতে পারে। সেজন্য সাবধান, চেহারা লুকায়া চলার চেষ্টা করো তোমরা। তা যাই হোক, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় হ্যাঁ বলেন নাই, বেয়াদবি হবে না বলেন নাই। উনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অতি লজ্জাশীলা একজন মহিলা, হতে পারে আমার এই অতি লাজুকতা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় বিষয় হলো আমার তো বয়স অনেক হয়ে গেছে। তৃতীয় বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা সন্তান আছে, আমার বিবাহের পরে আমার সন্তানগুলোর কি অবস্থা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো উম্মে সালামা, তুমি তোমার এই অতি লাজুকতা নিয়ে কোনো চিন্তা করবে না, আল্লাহ তাআলা তোমার এই লজ্জাকে স্বাভাবিক করে দিবেন। তুমি বয়স নিয়ে চিন্তা করতেছো, আমার বয়স হতে প্রায় 55-56 বছর, তাহলে বয়সটাও কোনো সমস্যা নয়। তুমি তোমার 3টা সন্তানের ব্যাপারে চিন্তিত, তোমার কোনো চিন্তা নাই। তোমার সন্তানগুলা কেমন জানি আমারই সন্তান। না বলার আর কোনো সে আছে, পদ আছে? বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যুর পরে আমি সব সময় ওই চিন্তাটাই করতাম, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, স্বামী হিসাবে আমার কাছে সবচাইতে উত্তম ছিল আবু সালামা। কিন্তু আল্লাহর রাসূল বলেছে, বিপদ আপদ মুসিবতে এই দোয়া যে পড়বে, সে যা হারাইছে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম জিনিসটাকে দান করবে। আমি চিন্তা করতেছিলাম, আমার যদি পরবর্তীতে বিবাহ হয়, আমার জন্য আবু সালামার চাইতে উত্তম স্বামী আর কে হতে পারে?
কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটাকে কবুল করেছেন। শুধু কবুল করেন নাই, স্বামী আবু সালামাকে আমি হারিয়েছি, বড় মুসিবত, বড় কষ্ট আমার হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাকে এমন মানুষকে দিয়েছেন যার মতো আখলাকওয়ালা, চরিত্রওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। তাহলে যে ওনার দোয়া কবুল হয়েছে কোনো সন্দেহ নাই। বিপদ আপদ মুসিবতে এই শিক্ষাই আমাদেরকে আল্লাহর রাসূল দিয়েছেন। তাহলে ছোট বড় যত প্রকার বিপদ হোক আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এখন আসেন, যদি এই অভ্যাসটা আমাদের হয়ে যায় যে বিপদ আপদ মুসিবতে আমরা এই আমলগুলা করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু পুরস্কারের ঘোষণাও রয়েছে। আগেই বলছি, আষাঢ় খাইলে সবাই কিন্তু আল্লাহ পায় না। কেউ বাপ বলে, কেউ মা বলে, কেউ আবার পীর বাবারেও ডাকে, আছে না নাই? আল্লাহ কি সবার মুখ দিয়ে বের হয়? তাহলে বিপদ আপদ মুসিবতে এই দোয়া কি সবাই পড়বে? যারা পড়বে, যেই মুমিনেরা ইখলাসের সাথে পড়বে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত গুণে গুণান্বিত মানুষ যারা, তাদের উপরে কি আছে? আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াত, তাদের উপরে আছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই অনুগ্রহ হলো মাগফিরাহ। তার মানে এই গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে ক্ষমা করে দেন। শুধু অনুগ্রহ আছে তা না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আছে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য আছে আল্লাহ তাআলার বিশেষ রহমত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সৎ পথের পথিক, তারাই হলো সৎ পথ প্রাপ্ত, তারাই হলো সেই পথের পথিক যেই পথ তারা প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে আল্লাহর কাছে চায়। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, একা একা পড়লে আমরা পড়ি, ইমামের পেছনে পড়লে ইমাম সাহেব পড়ে, ইমামের কেরাত আমাদের জন্য কেরাত কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে আমরা সিরাতে মুস্তাকিমের পথের উপরে অটল অবিচল থাকতে চাই। বলেন তো, সিরাতে মুস্তাকিম তথা সৎ পথে থাকতে পারবে কারা? যাদের উপরে আল্লাহর রহমত আর অনুগ্রহ আছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর অনুগ্রহ এবং রহমত ওই মানুষগুলাই পায় যারা বিপদ আপদ মুসিবতে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবতে শরীয়তের আলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এখন প্রশ্ন হইল, বিপদ আপদ যদি আসে আল্লাহর কাছে সবর কামনা করা যাবে না? আল্লাহ রাসূল এই শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে সব সময় বিপদ আপদ মুসিবত থেকে পানাহ চাইতে বলছেন। এরপরেও যদি আল্লাহ দিয়েই দেয়, তাহলে কোন পদ্ধতিতে আমরা সবর করব, আমরা সেই আলোচনাগুলাই করেছি। আর এই সবরটা একদিন দুই দিনের নয়, এই সবর হবে সর্বদা। কতক্ষণ হবে? সর্বদা। এজন্য আল্লাহ তাআলা বলেন ইসবিরু ওয়া সাবিরু, সবর করো, সবরের উপরে অটল থাকো। দুইটা গুণ, তৃতীয় গুণ হলো রাবিতু, সর্ব অবস্থায় জিহাদের জন্য প্রস্তুত থাকো। তার মানে ঘোড়াটারে বাইন্দা রাখো। আবার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন সীমান্ত পাহারা দেওয়ার কথা। কোন কোন মুফাসসির সোজা কথায় বলেন সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত আমার ভাই চমৎকার তাকওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। জামে মানে একটা আলোচনা হয়েছে তাকওয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এই 4 গুণে গুণান্বিত যদি মুমিন হয়ে যাও, তাহলে কি হবে? কেন গুণান্বিত হবা এই 4 গুণে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফল হতে পারো। সুবহানাল্লাহ। আর বলেন তো সফলতা কোথায়? জান্নাতে। সফলতা কোথায়? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলে সফল। আর ওই সফলতার আমলের জায়গা হলো এই দুনিয়া। তাই আল্লাহ তাআলা এই দুনিয়ার সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি
محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ ইশার নামাজের পর হতে নিয়ে গভীর রাত পর্যন্ত দিন আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহগার, আপনি তো গফফার। আয় আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ আমাদের গুনাহর একটা পরিধি আছে, কিন্তু আপনার দয়া আর রহমতের কোনো পরিধি নাই, সীমা নাই। আপনি তো বলছেন সাবাকাত রহমাতি আলা গযবি, আমার দয়া আমার রহমত আমার গজবকে অতিক্রম করে গিয়েছে। আয় আল্লাহ আপনি আমাদের গুনাহর দিকে তাকায়েন না, আপনার রহমান রহিম গফুর নামের উসিলায় আমাদের প্রত্যেকের বিগত জীবনের সমকল প্রকার কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে, যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের সকল প্রকার গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। যা কিছু আলোচনা হয়েছে মাহবুব, প্রয়োজনীয় কথা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন। প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। অপ্রয়োজনীয় কথাগুলো আল্লাহ আপনি আমাদের জেহেন থেকে মুছে দেন। খাস করে মাহবুব আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। খাস করে এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এলাকার কবরস্থানে আল্লাহ অনেকের আত্মীয় স্বজন শুয়ে আছে মাহবুব, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ মাদ্রাসা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এই মসজিদের যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ মসজিদের কল্যাণে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ প্রতি মাসে ইসলামী মাহফিল হয়, এই মাহফিলকে আপনি এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। तमाम দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আসামে মুসলমানদের উপরে চরম জুলুম অত্যাচার নিপীড়ন করা হইতেছে আল্লাহ। আসামের মুসলমান সহ গোটা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা তো দুর্বল, আয় আল্লাহ আমাদের মালিক আপনি তো দুর্বল নয় ইয়া রাব্বাল আলামিন। আমাদের ঈমানি দুর্বলতা আছে, কিন্তু আপনি মালিক তো দুর্বল না। আয় আল্লাহ আপনি আপনার দুর্বল ঈমানদার গোলামদের দিকে খাস রহমতের নজরে নজর দেন আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত আল্লাহ আপনি কইরেন না মাহবুব। আয় আল্লাহ যদিও পাপ করি আমরা তো আপনারই গোলাম। আয় আল্লাহ যদিও গুনাহ করি আমরা তো আপনারই গোলাম। আয় আল্লাহ যত নাফরমানি করি, যত গোলামি করি, আবার আপনার কাছে দুই হাত পেতে ক্ষমা চাই আল্লাহ। আয় আল্লাহ আমরা যদি জাহান্নামী হই আপনার কোনো ক্ষতি হবে না মাহবুব। আয় আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন আল্লাহ আমাদের কোনো উপায় থাকবে না মাহবুব।
আয় আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন, তামাম দুনিয়ার মুসলমানদেরকে মাফ করেন, হেফাজত করেন। আয় আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি মাহবুব, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। আয় আল্লাহ মা বাবা কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নিয়ামত। আয় আল্লাহ অনেকে হয়তো নিজের হাতে ওই মুহাব্বতের মা বাবাকে কবরে শুয়ে রাখছে। আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখাও যায়, কিন্তু ওই 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ যেই মা যেই বাবা সন্তানের সামান্যতম কষ্ট সহ্য করতে পারে না, হয়তো অনেকের ওই মুহাব্বতের মা বাবা গুনার কারণে কবরের মধ্যে কষ্টে আছে মাহবুব। আয় আল্লাহ এখানে তো অনেক উলামায়ে কেরাম আছে মাহবুব। আয় আল্লাহ অনেক তালিবুল ইলম হয়তো আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে আল্লাহ, অনেক যুবক আবেদ আছে, অনেক নাবালক মাসুম বাচ্চা হাত উঁচু করেছে মাহবুব। আয় আল্লাহ আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবা কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়ে। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে আপনি বাধ্য করে দেন, যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আয় আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ সকলকে মানসিক প্রশান্তি দান করেন আল্লাহ, আয় আল্লাহ সকলকে শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। রিজিকের মধ্যে বরকত এবং ওয়াসাআত দিয়ে দেন আল্লাহ। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীল বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। বেনামাজিদেরকে নামাজি বানায় দেন, সুন্নাত বিহীন মানুষগুলোর অন্তরে আপনার হাবিবের মোহাব্বত দিয়ে সুন্নাতওয়ালা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ, সকল প্রকার আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের এই দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের গুনার কারণে আপনি আর আপনার ঘরের দরওয়াজা আমাদের জন্য বন্ধ করেন না। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আপনার ঘরে লাগানো হজরে আসওয়াদ আয় আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও ওই হজরে আসওয়াদে চুম্বন করার সুযোগ আল্লাহ আপনি করে দিন। আয় আল্লাহ আপনার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে ইয়া রাব্বাল আলামিন। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সকল প্রকার কল্যাণ আপনি আমাদেরকে দান করেন, সকল প্রকার অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন। আল্লাহ সুন্নতি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যুবকদেরকে সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সর্বোপরি শেষ চাওয়া মাবুদ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া দান করেন। আয় আল্লাহ
আমাদের মধ্যে কার মৌতের সময় কোন সময় হয়ে যায় বলা যায় না। আয় আল্লাহ, জানি না এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা আল্লাহ। আয় আল্লাহ, জানি না আমাদের মধ্যে কার কাফনের কাপড়টা বাজারের কাপড়ের দোকানে চলে আসছে। আয় আল্লাহ, জানি না কার নামটা আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে। আয় আল্লাহ, জানি না কার কবরের বাসটা না জানি ঝাড়ের মধ্যে পেকে গেছে আল্লাহ। আয় আল্লাহ, কার কবরের চাটাইটা না জানি চাটাইয়ের দোকানে চলে আসছে। আয় আল্লাহ, মালাকুল মউত তো নির্ধারিত সময় আমাদের কাছে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, মালাকুল মউত যখন আসবে আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।